কুয়াশার চাদরে ঢেকেছে শহর, সেই চাদরে আবৃত হয়ে আমি সিজন সুম নিয়ে এসেছি আজকের রেসিপি। আমি একজন গর্বিত বাঙালি। বাঙালির রান্নায় মাছের ব্যবহার বহু প্রাচীন যুগ থেকেই চলে এসেছে। সেই প্রাচীন একটি রান্নার হাত ধরে আমার হেসেলে আজ স্থান পেয়েছে ভেটকি লাউ ঘন্ট। অসাধারণ স্বাদের এই ভেটকি লাউ ঘন্ট আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। একটু নতুনভাবেই চেষ্টা করলাম এই ভেটকি লাউ ঘন্ট। এবার আসি রেসিপির প্রসঙ্গে। 3 থেকে 5 টেবিল চামচের মতন সরষার তেল গরম হতে দিন। তেল গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে হাফ চা চামচ আস্ত জিরে ও 2টি শুকনো লঙ্কা যোগ করুন। লঙ্কা ও জিরেকে একটু নাড়াচাড়া করে একটি মাঝারি আকারের লাউ ছোট ছোট চৌকো করে কেটে সাবধানে তেলের মধ্যে দিয়ে দিন। শুকনো মশলা হিসাবে 1 চা চামচ হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো ও স্বাদ অনুযায়ী নুন ও লাল লঙ্কার গুঁড়ো যোগ করুন। সবজিটিকে অল্প নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী মিষ্টি যোগ করে ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত কম তাপমাত্রায় রান্নাটি করুন। অপর আরেকটি পাত্রে 3 টেবিল চামচের মতন সরষার তেল গরম হতে দিন। তেল গরম হয়ে গেলে নুন ও হলুদ মাখানো 5 থেকে 6 টুকরো ভেটকি মাছের পেটির অংশ সাবধানে গরম তেলের মধ্যে ছাড়ুন। ঠান্ডা হয়ে গেলে মাছের পেটিগুলো থেকে কাঁটাগুলোকে বাদ দিয়ে শুধু মাছের অংশগুলো নিয়ে নিন। এবার ভেটকি মাছের মাথাটিকেও লাল করে ভেজে তুলে নিন। ঢাকনা সরিয়ে লাউ সিদ্ধ হয়েছে কিনা দেখে নিন। 4 থেকে 5টি বা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ও হাফ চা চামচ আদা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে রান্না করুন। এবার ভাজা মাথাগুলোকে যোগ করে খন্তির সাহায্যে একটু ভেঙে লাউয়ের সাথে মিশিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন কম তাপমাত্রায় রান্না করুন। লাউয়ের যে কোনো সবজিতেই সাধারণত জল যোগ করার কোনো দরকার নেই। কচি লাউ হলে তার থেকে যে প্রচুর জল বেরোবে সেই জল দিয়েই পুরো রান্নাটা হয়ে যাবে। এবার একটি টমেটোকে টুকরো করে ও ভাজা মাছের যে কিমাটি তৈরি করে নিয়েছিলাম সেটি যোগ করে ভালো করে নাড়িয়ে দিই। এক মুঠো ধনেপাতা কুচি করে ছড়িয়ে দিন। যেহেতু লাউ ঘন্টে পেঁয়াজ রসুন দেওয়া হয় না, সেই জন্য ধনেপাতা একটু বেশি করে দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার গ্যাসের শিখা বন্ধ করে গরম ভাতের সাথে পরিবেশন করুন এই অভিনব রেসিপি ভেটকি লাউ।